যে আমাকে চিনবে এবং আমি চিনব এমন লোকের সংখ্যাও কম। আমার সামনে আমার ছোট ভাইরা যারা আছে, তোমরা আমার হয়তো টেলিভিশনে দেখে, পত্রিকায় দেখে, বিভিন্নভাবে আমার নাম শুনে হয়তো আমাকে জানতে পেরেছ, কিন্তু অনেকেই আমাকে ব্যক্তিগত অবস্থা ছিল। আগে কিন্তু কুমিল্লার মোটামুটি সমস্ত কর্মীদেরকেই আমি কিংবা আমরা চিনতাম। এখন আর সে সুযোগটা হবে না, বয়সের কারণে আসাও হয় না, আর বয়সের গ্যাপও আছে, সেই কারণে আসা হয় না, সম্পর্কটা গড়ে ওঠে না। এই জন্য বললাম যে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়া আর দূর থেকে পরিচিত হওয়া এক কথা নয়। তাই প্রিয় ভাইরা, তোমরা কি মনে করো না আমরা আসলে ওল্ড মডেল হয়ে গেছে, এখন নতুন মডেলের যুগ। তো আমাদের এখন মিলিয়ে চলা খুব ডিফিকাল্ট আমার পড়াশোনা। তারপরও এখানে দুই চারজন দেখে ভালো লাগছে। আমি সকাল আসার পর প্রথম সুন্দর আমি একজনকে দেখলাম, ছেলেদের দেখলাম, তারপর না, তারপরে আসলে সবাই কয়েকজন আছে ভালো। তা আমি আজকে আমাদের অ্যাক্টিভিটি চেয়ারম্যান তারেক রহমানের যে কার্যক্রম, অর্থাৎ ওনার নির্দেশে যে কার্যক্রম যেটা হচ্ছে সচেতন এবং এরা যারা আত্মীয় পরিচালনা করছেন, দায়িত্ব নিয়ে কাজ করছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। তার আগে আমি একটু কিছু কথা বলি দেশের বর্তমান অবস্থা সম্পর্কে। আমি আবার বলে নিচ্ছি, কথাগুলো আমার একান্ত ব্যক্তিগত। যারা স্লোগান দিচ্ছিলেন সামনে তাদেরকে বলছি, যখন তখন যে কোনো জায়গায় স্লোগান দেওয়া যাবে না, যখন তখন যে কোনো সময় প্রতিবাদ করা যাবে না। তোমরা এই যে সাংবাদিক ভাইদের উপস্থিতি একটু বিরোধ করছে, আমি জানি, দেখা যাচ্ছে না কিছু, আমার খারাপ লাগতেছে, কিন্তু উপায় নেই। তো আসলে ডায়ালসা করা উচিত ছিল যেভাবে, সেটা সাংবাদিক ভাইরা আবার করতে পারে, সেটা হয় নাই। তো যাই হোক, আজকে আমি যখন এখানে সদস্য শুরু করেছি, নতুন যারা সদস্য হবেন সবাইকে আমি চিনবো না হতো, দেখবো না হতো, আর যারা নমায় কলকাতা করে সবাইকে আমি চিনি। তা আমি কথা বলি যে যারা নাকি একত্রিত বক্তা করেছেন, সদস্য সংগ্রহের ব্যাপারে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। কিছু গোষ্ঠী আছে, কিছু লোক আছে যারা সুযোগ সন্ধানী, কোন সময় রাজপথও আসে নাই, মিছিলও করেন নাই, মিটিংও করেন নাই, হয়তো আমার সঙ্গে আপনার সঙ্গে একটা যোগাযোগ আছে কিংবা ছিল ব্যক্তিগত, কিন্তু সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় সুযোগ নিচ্ছে, চাঁদাবাজি করছে, দখলবাজি করছে। এখান থেকে আমার সাদা থাকতে হবে এবং ওই শ্রেণীর লোককে সদস্য করা যাবে না। আর ছদ্মবেশী আওয়ামী লীগ তো নয়। পুলিশ আওয়ামী লীগ মনে করে গ্রেপ্তার করে নিয়ে গেল, মামলা আছে, কিন্তু কিছু কিছু লোক বিএনপি তাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে। এটা সারা বাংলাদেশে এটা প্রচলিত। এখান থেকে আমাদের বিরোধ থাকতে হবে, যেমন যত ঘনিষ্ঠ বন্ধুই হোক, আপনাদের মনে রাখতে হবে রাজপথে কিন্তু আমাদেরকে কেউ ছাড় দেয় না। যত ঘনিষ্ঠ বন্ধু হোক, আমাদের গ্রেপ্তার করা হয়েছে, আমার ক্ষেত্রে আমি 13 বারের উপরে গ্রেপ্তার হয়েছি, আমার ভুল হতে পারে, কম বেশি হতে পারে, বহুবার জেল করেছি। এখানে যারা আসছেন এখন নতুন পুনরুদ্ধার করবে, তারা আমরা এমন কেউ নাই যারা জেল খাটেন নাই, যারা এমন কেউ নাই যারা পুলিশের অত্যাচারিত হন নাই, এমন কেউ নাই যারা নাকি আমাদের অত্যাচারিত হন নাই। সেগুলো দয়া করে আমরা মাথায় রাখে রেখে এই কার্যক্রমটা পরিচালনা করব। প্রিয় ভাইরা,
বিএনপির অনেকেই ভাবছেন বিএনপির সুদিন, এখন কিন্তু বিএনপির সুদিন আসে নাই। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরেন নাই, ফিরতে পারেন নাই। সমস্যা কিছু তো আছেই। অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসেন না কেন, আর আমি উত্তরে বলবো উনি অবশ্যই দেশে আসবেন, যে কোনো সময় আসবেন, যথাসময় আসবেন। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা পরিচালনা করা হয়েছে, তাকে পয়জনিং করা হয়েছে। সুতরাং আমাদের এখন একমাত্র নেতা তারেক রহমান, তাকে আমাদেরকে সাবধান রাখতে হবে, আমাদের সচেতনতাকে ধরে রাখতে হবে। তো প্রিয় ভাইরা, যারা প্রশ্ন করেন তারেক রহমান কেন আসুন না, তারেক রহমানের 17 বছরে দেশে না আসে বিএনপিকে অনেক বেশি শক্তিশালী করেছে। সুতরাং তারেক রহমান সাহেব সকল সময় আমাদের সঙ্গেই ছিলেন, আসেন এবং থাকেন। প্রিয় ভাইরা, আজকে আমরা যারা নাকি অনেক আশা করে সদস্য হব, বিএনপি তো ক্ষমতায় আছে, সুতরাং সদস্য হই, আবার বিএনপি ক্ষমতা না থাকে তখন যে আপনার কোথায় যাবেন সেটাও চিন্তা করেন। সামনে কিন্তু বিএনপির অনেক সমস্যা আছে। বিএনপির শত্রু ছিল দেশে আগে আওয়ামী লীগ, একা বিএনপি শত্রু ছিল। এখন বিএনপি কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে, অনেক শত্রু, অনেক দল আছে বিএনপি শত্রু। বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমি স্পষ্ট বলতে চাই, যারা বিএনপি শত্রু ভাবেন, বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, সকল দলের লোককে নিয়ে তিনি পার্লামেন্টে গঠন করেছিলেন, আপনারা হয়তো জানেন না। আমি নিজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রশ্ন করেছিলাম, স্যার এই সমস্ত লোকদেরকে নিয়ে আপনি কেন একটা বদনামের পাত্র করছেন? অর্থাৎ উনি ওই সময় মুশিউর রহমান, শাহজিউর রহমান, অর্থাৎ লেফট রাইট, বামপন্থী ডানপন্থী সবাইকে নিয়ে সরকার গঠন করেছিলেন, পার্লামেন্ট গঠন করেছিলেন। কিন্তু আমার কথার জবাবে তিনি বললেন, দেখো যে জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাকে বলেছিলেন, জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন করা যাবে না। ভাইরা, আজকে বাংলাদেশে কেন রয়েছে ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল কলম কেন রয়েছে বাংলাদেশে? বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল 5ই আগস্টের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে, সেই ঐক্যটাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে বিদেশি চামড়াদের মানে একটা ইঙ্গিতে। আজকে কনসার্ভেটিভ হয়েছে, বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি প্রয়োগ করা হচ্ছে। আমি বলতে চাই, বিএনপি কখনো চাঁদাবাজি দখলবাজির মধ্যে নাই। এখন প্রথম দিকে যারা করেছিল, আমাদের তারেক রহমান প্রায় 1 থেকে 1,500 মতো দলকে বহিষ্কার করেছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এখন নাই। তাহলে এখন চাঁদাবাজি করছে কারা? বিএনপি তো ক্ষমতায় নাই, এই সরকার ক্ষমতায় আছে। আমি এই সরকারকে বলতে চাই, যে চাঁদাবাজ যেখানে আছে, যে দলের হোক, বুকের সাহস থাকলে যেটা ধরে ফেলেন। কিন্তু আপনার বুক, আপনাদের বুকের সাহস নাই, কারণ আপনার দল, আপনার সাঙ্গ বাঙ্গ যারা আছে এই সরকারের, তারাই নিজেরা এখন চাঁদাবাজি করতেছে। ঠিক বড় আকারের চাঁদাবাজি, ছোট আকারের না। লুট করা, ব্যাংক করতেছে। 90,000 কোটি টাকা গত
পাচার হয়ে গেছে। ভাই, এই অত্যাচারের তো আওয়ামী লীগ আমরা দাঁড়িয়েছি, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন আমরা পাচারকারীদের পাগলায় আছি। এখনো এই দেশ থেকে যা আসতে রাখেন, দেশে কিন্তু শান্তি নাই। সবাই বলছে একমাত্র দেশে একটা বন্ধুরা এই সরকারের প্রশংসা করে। খেয়াল করে দেখবেন, বা পত্রিকা খুলে দেখবেন, পত্রিকা খুলে দেখবেন, এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না। কোনো পত্রিকায়, ইলেকট্রিক মিডিয়া, কোনো মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই, সরকারের সমালোচনা নাই। মিডিয়ার আজকে স্বাধীনতা নাই। আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না, আজকেও স্বাধীনতা নেই। একটাই কথা, শুধু বিএনপি বিএনপি আর বিএনপি। বিএনপি কি করছে, বিএনপি কি করছে, আর বিএনপি কি করছে। এই বিএনপির বিরুদ্ধে লেগে আসছে ওরা। তারপরে কি ওরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন, এবং ঘুম থেকে যে করবেন ভয়ে, সেটা হলো বিএনপি ক্ষমতায় আসবে। নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। অন্য সকল রাজনৈতিক দল ওরাও নিশ্চিত হয়েছে, এই সরকার নিশ্চিত হয়েছে। কিন্তু এই কারণে ওরা ঘুম থেকে উঠে যখন দেখে যে বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারা নির্বাচন দেওয়ার কথা বলতে চায় না। নির্বাচনের কথা বললে গায়ে জায়গা পড়া শুরু হয়ে যায়। মনে হয় নির্বাচন শব্দটাকে অবৈধ শব্দ, নির্বাচন শব্দটা যেন উচ্চারণ করে যাবে না, নির্বাচনের কথা বলা যেন পা। আমরা গত 17 বছর আন্দোলন করেছি রাজপথে। কি জন্য ভাই? কথা বলার অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য রাজপথে আন্দোলন করেছি। আমরা আন্দোলন করে আওয়ামী লীগকে দুর্বল করেছি। একটা সময় যখন দেখতে পেলেন, এই সরকারের কর্মকর্তারা দেখতে পেলেন যে বিএনপি আন্দোলনের ফল ঘরে তুলবে, তখন তারা হঠাৎ করে এসেই ওনারা আওয়ামী লীগের পতন ঘটিয়ে দিলেন। আর এই আওয়ামী লীগের পতনটা একদিনই ঘটনাই, একদিনই ঘটে নাই। তো এখন বিএনপি যাতে ক্রেডিট দিতে না পারে, এই কারণে এই কাজটি আপনারা করলেন। যাই হোক, যা করছেন করেন। এখন কি করছেন? সরকারের কি করছেন? আমি একটি কথা বলি, কথা বলে যাব। আমার কথা যদি ভুল হয়, আমি আশা করব সরকারের কোনো লোক আমার কথাকে কারেকশন দিয়ে দেবে। আমার বক্তব্য ধারণা, বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে যে রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন, যে রক্ষার জন্য আমাদের বেগম খালেদা জিয়া 8 বছর জেল খেটেছেন, যিনি আজকে মৃত্যুর মুখোমুখি, যেই স্বাধীনতার কারণে আমাদের তারেক রহমান দেশের বাইরে আসেন, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। শুধু একটি কথা স্পষ্ট বলতে চাই, আগে আমরা ছিলাম, কি বলবো, আমার তো সমাজে খুব আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ধারে টিপে বসেছে, ঘাট থেকে নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবে পাওনা। আমরা বুঝতে চাই, আমরা ভিক্ষা চাই, আমরা হিসাবে পাওনা চাই। আমি যখন দেখছি আমার দেশে, আমি হয়তো আরো পরে নির্বাচনের কথা বলছিলাম, আমি কিন্তু এখন কেন বলছি, আমি দেখছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশে ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকার একজন মন্ত্রী বলেছে, এই সরকার একজন মন্ত্রী বলেছেন
বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনার পরিচয় করতে চায় করছি বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন আমি জানি না। যদিও তিনি বলেছেন আমার অত্যন্ত একজন কিন্তু আমার কথা হলো মানচিত্র বদলের কথা আসলো কেন? প্রসঙ্গত বলতে চাই, সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাথে যাওয়া বন্ধ করা হলো কেন? আমাদের মূলের পোর্ট এইটা বিদেশি হাতে ব্রিটিশ ওয়ার্ল্ডকে এইটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলবে জানেন? আমরা বোকা কিছুই বুঝে না, আমরা কিছুই বুঝি না। ডাবল মনিকে আরো উন্নত করা যায়। আমি বলতে চাই যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা অর্জন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব